এটা জিনিস ছাড়া কি ব্যবসা হয়? আপনার ব্যবসাই আছে কিন্তু পুঁজি নাই, ব্যবসা কি টিকবে ভাই? শুধু মুখে মুখে ব্যবসা থাকবে। আবার পুঁজি আছে কিন্তু ব্যবসাই নাই, ওই ব্যবসা কি টিকবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের সংগঠিত সময়টুকুকে ব্যবসার সাথে তুলনা করেছেন। এই ব্যবসা এখন আমরা লাভে আছি নাকি লসে আছি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, লাভে আছি। ব্যবসা লাভ তো তখনই হয় যখন পুঁজি যাবে কম কিন্তু মুনাফা আসবে অনেক বেশি। আর যদি পুঁজি সব চলে যায়, মুনাফাই না আসে, তখন সেটাকে বলবে লস। তো আজকের আলোচনাটা হবে লাভ লসের খতিয়ান। জোরে বলুন কি? লাভ লসের খতিয়ান। আমরা সবাই ব্যবসায়ী, আমরা সবাই কি ব্যবসায়ী। এখন আমরা দেখব শুধু ব্যবসায়ী থাকলে হবে না, আমাদের তো পুঁজিও থাকা লাগবে। আমাদের পুঁজি আছে, এই পুঁজিটা কি কয়েক লক্ষ টাকা নয়, আমাদের পুঁজিটা হলো আমাদের হায়াত। আমার ভাইয়েরা, হায়াত নামক পুঁজি আছে বলে পরিচালক সাহেব আজকে এখানে বসা রয়েছেন। এই পরিচালক সাহেবের যদি হায়াত নামক পুঁজি না থাকতো, তাহলে পরিচালক সাহেব হতেন একজন লাশ। আর লাশ কখনো মাহফিলের পরিচালনা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে হায়াত নামক পুঁজি দান করেছেন কে? আর জোরে বলুন কে? আমার আল্লাহকে অন্তরে অন্তঃস্থল থেকে একবার হৃদয় ভরা কণ্ঠে ডাক দিয়ে বলুন আল্লাহ। ওই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত নামক পুঁজি দান করেছেন। এখন আমাদেরকে দেখতে হবে আমরা ব্যবসায়ী হলাম আর আমাদেরকে আল্লাহ তাআলা এই হায়াত নামক পুঁজি দিয়েছে। দুইটা জিনিস আমাদের ভিতরে আছে। এখন আমাদের দেখতে হবে আমাদের ব্যবসাটা লাভে আছে নাকি লসে আছে। এই লাভ লসের খতিয়ান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরটা নাজিল করলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার সাথে সবাই তেলাওয়াত করুন ওয়াল আসর। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে যেই কথাটা সামনে বলবেন, বলুন তো সেই কথাটার গুরুত্ব কম না বেশি? আমার আল্লাহ সময়ের কসম করে বলতেছেন,